আচ্ছা, এইবার দেখে নেব লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। একটা খুবই ইম্পর্টেন্ট টপিক লেন্সের ক্ষেত্রে। যেমন মিররে, যেমন দর্পণের সময় আমরা দেখেছিলাম প্রতিবিম্ব কীভাবে গঠন হয়, ঠিক সেরকম লেন্সের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিবিম্ব কীভাবে গঠন হয় তার অনেকগুলো পসিবিলিটি আছে, তাই তো? দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেব, তারপরে দেখব অবতল। তো উত্তল লেন্সের ক্ষেত্রে এই অ্যানিমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানিমেশন, সব থেকে ইম্পর্টেন্ট। এইটা একবার মাথায় ঢুকে গেলে আর কিছু চাই না, ঠিক আছে? কি বলতে যাচ্ছে এটা দিয়ে দেখো একবার। দেখো, যখন দূর থেকে আসছে কত ছোট, ফোকাসে আনলে ইনফাইনাইটে চলে যাচ্ছে। এই রকম একটা পয়েন্ট ফোকাস ছিল, ফোকাসে আনলে ইনফাইনাইটে চলে গেল, ফোকাসের ভেতরে যেই নিয়ে আসছি ছবি উল্টো দিকে চলে আসলো। এই হচ্ছে পয়েন্ট, আর কিছু না। ফার্স্টে ছোট ছোট ছোট, ইনফাইনাইটে চলে গেল, তারপরে উল্টো দিকে চলে আসলো, ব্যাস। কীরকমভাবে এটা দেখবো, এ দেখো, যদি বস্তু অসীমে থাকে, অর্থাৎ যদি বস্তু অসীমে থাকে তো কি হবে? আমরা খুব ভালো করে জানি যে বস্তু যদি অসীমে থাকে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসে। বস্তু অসীমে থাকা মানে কি? অনেক দূর থেকে আলো আসছে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলো আসছে, এটাই ইনডাইরেক্টলি বলা, তাই তো? সেই কারণেই বস্তু অসীমে বলে দিয়েছে। তাহলে অসীমে বস্তু আমরা কিভাবে আঁকবো? অসীম দূর থেকে, অর্থাৎ অনেক দূর থেকে সমান্তরাল সরলরেখা আসছে, অর্থাৎ আমরা এখানে একটা অসীম থেকে আলোকরশ্মি আসছে এবং ফোকাস দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সুতরাং আমরা এখানে একটা ছোট্ট ইমেজ ফোকাসে পাচ্ছি। কোথায় পাচ্ছি? ফোকাসে পাচ্ছি, ঠিক আছে? এটা প্রথম কেস গেল। আচ্ছা, এবার যদি বস্তু এই যেমন অ্যানিমেশনে দেখা যাচ্ছে, দেখো একদম দূরে যখন ছিল, সব থেকে দূরে দেখো ছোট্ট একটুখানি ফোকাসে, একটুখানি এরকম ছোট্ট ইমেজ যখন এখানে ছিল, তাই তো? এবার দেখো বস্তু অসীমে নেই, 2f আর f এর মাঝখানে এনে দাঁড় করে দিয়েছি। আমি ওইটা যদি অসীম ধরি, এটা f, আমি এটা 2f ধরছি। 2f আর f এর মাঝে দেখো ইমেজ কিন্তু ছোট হচ্ছে, অনেক ছোট ছোট, ছোটোর থেকে আস্তে 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 বড় হচ্ছে। অর্থাৎ বস্তু যখন 2f এর থেকে বেশি দূরে থাকে তখন কি হয়? ছোট হয়, অনেকটা দর্পণের মতো। ভালো করে দর্পণের কথাটা মাথায় রাখো, ঠিক আছে? আমি দরকার হয় দর্পণ আর লেন্সের একটা তুলনামূলক কম্প্যারিজন পাশাপাশি বানিয়ে দেবো দরকার হলে, ঠিক আছে? এখন দেখো, যদি 2f এর থেকে বেশি দূরত্বে থাকে, আকার তো ছোটই হবে, এটুকু বুঝতে পারছি, অ্যানিমেশন থেকে আমরা দেখে বুঝতে পারছি। অর্থাৎ আমরা যদি 2f আর f এর কী করি, 2f এর থেকে দূরে রাখি, 2f এর থেকে বেশি দূরে রেখে দিয়েছি, তখন কি হবে বলো? একটা সোজা আসবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, আর একটা কি হবে? আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে, অর্থাৎ আকার তো ছোটই হবে, আচ্ছা, বস্তু যদি 2f এ থাকে তাহলে কিভাবে হবে? বস্তু যদি 2f এ থাকে তাহলে কিভাবে হবে? যদি 2f এ থাকে তাহলে এক্স্যাক্ট 2f এই তৈরি হবে ইমেজ, ঠিক যেমন দর্পণের ক্ষেত্রে হয়েছিল। যদি c-তে রাখতাম তাহলে c-তেই তৈরি হতো, ভালো করে মনে করো। অর্থাৎ যখন আমরা বস্তু 2f এ রাখবো তখন কি হবে? তখন ইমেজও 2f এই তৈরি হবে, এবার এর যা আকার হবে, এর আকার একদম সেম হবে, তাই তো? একদম সেম হবে, এরকম হয়ে চলে যাবে দুটো ক্রস করে গেল। এইবার বলছে বস্তু যদি f আর 2f এর মাঝে থাকে তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে বড় হবে। আমি কি বললাম? উত্তল লেন্সের সিম্পল ট্রিক কি? অসীম থেকে শুরু করে ফোকাস পর্যন্ত কি হচ্ছে? আস্তে আস্তে ছোটোর থেকে আস্তে আস্তে বড় হচ্ছে গেল। যদি ফোকাসেরও ভেতরে নিয়ে আসি, আফটার ফোকাস যদি ফোকাসেরও ভেতরে নিয়ে আসি, তখন ইমেজ কি হচ্ছে? উল্টো দিকে তৈরি হয়ে যাচ্ছে, উল্টো, তাই তো হচ্ছে। তখন ইমেজ কি হয়ে যাচ্ছে? অসৎ হয়ে যাচ্ছে না? তখন একমাত্র অসৎ হয়ে যাচ্ছে, তাই তো? শুধু এইটা আমাদের মাথায় রাখতে হবে, বাকি সব এমনি হয়ে যাবে, শুধু এইটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, তাহলে বস্তু f আর 2f এর মাঝে থাকলে কি হবে? বড় হবে আস্তে আস্তে, তাই তো? তাহলে ফোকাসের মধ্যে সাপোজ আমি 2f আর f এর মাঝখানে রেখে দিয়েছি, তাই তো? তখন কি হবে বলো? একটা সোজা যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে এরকম জায়গায়। তাহলে আলটিমেটলি কি হলো? ওর থেকে আমরা একটা বড় ইমেজ পেলাম। বস্তু যদি f এ থাকে তো কি হবে? দেখো, একদম দর্পণের মতো, পুরোপুরি দর্পণের মতো, একদম অবতল দর্পণের মতো। অসীম থেকে যখন সমান্তরালে আসছিল, সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরাল আসলো, তখন ফোকাসে মিলিত হচ্ছিল। যদি ফোকাস থেকে যায় তো অসীমে চলে যাবে সমান্তরাল হয়ে। সিম্পল কথা, সমান্তরাল অসীম থেকে আসলে ফোকাসে, আর ফোকাস থেকে গেলে সমান্তরাল অসীমে। তাহলে বস্তু যদি ফোকাসে থাকে
তাহলে কোথায় যাবে বলো? একটা সোজা বেরিয়ে যাবে আলোক কেন্দ্র দিয়ে, আর একটা এখান থেকে সোজা বেরিয়ে যাবে এই বরাবর। সুতরাং এরা কোনোদিন মিল খাবে না, সোজা চলে যাবে একদম অসীমে গিয়ে মিল খাবে। অসীমে গিয়ে মানে মিল খাবে না, অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে, আমরা এরকম বলা হয়। বস্তু যদি এফ এর থেকে কম দূরত্বে থাকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট কেস, সব থেকে ইম্পর্টেন্ট কেস। এই ক্ষেত্রেই একমাত্র অসৎ আর সমশীর্ষ তৈরি হয়, তাই তো? এই ক্ষেত্রে একমাত্র অসৎ আর সমশীর্ষ তৈরি হয় এবং বিবর্ধিত, অবশ্যই বিবর্ধিত ইমেজ তৈরি হয়, বাকি সব ক্ষেত্রে নর্মাল। অর্থাৎ যদি আমরা ফোকাসেরও ভেতরে কোনো জিনিসকে রেখে দিই, তখন কি হবে বলো? সোজা যাবে, ফোকাস দিয়ে যাবে, আর একটা সোজা আলোক কেন্দ্র দিয়ে যাবে। কিন্তু এগুলোর ডটেড লাইন দিয়ে যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে আমরা একটা এখানে ভার্চুয়াল ইমেজ দেখতে পাবো। ভার্চুয়াল বলতে অসৎ বিম্ব খুঁজে পাবো, ঠিক আছে? যেটা উত্তল লেন্সের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে, অর্থাৎ উত্তল লেন্সকে খুব কাছে রাখলে কোনো বস্তুর, আমরা কি পাই? বিবর্ধিত ইমেজ পাই, সমশীর্ষ ইমেজ পাই। উদাহরণ কি? উদাহরণ হলো ম্যাগনিফাইং গ্লাস, অর্থাৎ বিবর্ধক কাঁচ, তাই তো? আতশ কাঁচ যেটাকে বলি আমরা, সেখানে ব্যবহার করি আমরা। বস্তুর খুব কাছে ধরে রাখি আতশ কাঁচটা, আর ধরলে কি হয়? আমরা একটা বড় ইমেজ পাই, সমশীর্ষ ইমেজ পাই, তাই তো? তাহলে আমাদের কোথায় ব্যবহার হয় উত্তল লেন্স? আমাদের আতশ কাঁচে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? সমস্ত লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে জাস্ট দুটো পয়েন্ট মাথায় রাখো। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট হচ্ছে সমান্তরাল পাঠিয়ে ফোকাস দিয়ে বার করো, সমান্তরাল পাঠিয়ে ফোকাস দিয়ে বার করো। আর সেকেন্ড পয়েন্ট কি মনে রাখো? আলোক কেন্দ্র দিয়ে সোজা পাঠিয়ে দাও, সোজা পাঠিয়ে দাও আলোক কেন্দ্র দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে কি করো? সোজা পাঠিয়ে দাও। আমরা কি জানি? আলোক কেন্দ্র সংজ্ঞাতেই জানি লেন্সের ভেতরে এমন একটা বিন্দু যেখান দিয়ে আলো গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, কোনো দিকে কোনো অ্যাঙ্গেলে ঘোরে না। এ দেখো একটা জিনিস, দেখো ভালো করে দেখো। অসীম, অসীম থেকে তো এসছে, অসীমের কথা বাদ দাও। দেখো একটা সোজা পাঠিয়েছি, ফোকাস দিয়ে নিয়ে গিয়েছি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিয়েছি, যেখানে ম্যাচ খাচ্ছে সেখানে ইমেজ তৈরি হবে। এখানে দেখো একটা সোজা পাঠিয়েছি, ফোকাস দিয়ে পাঠিয়েছি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়েছি, একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়েছি, যেখানে যাচ্ছে সেখানে। তারপর দেখো একটা সোজা পাঠিয়ে ফোকাস দিয়ে বার করেছি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে সোজা পাঠিয়ে দিয়েছি, যেখানে ম্যাচ করছে সেখানে। একটা সোজা পাঠিয়ে ফোকাস দিয়ে বার করেছি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিয়েছি সোজা, যেখানে যাচ্ছে সেখানে। লাস্টেরটাও কি? সোজা পাঠিয়ে ফোকাস দিয়ে বার করেছি, আর একটা আলোক কেন্দ্র দিয়ে। কিন্তু এটা এক্সেপশন। কি করে? ডটেড লাইন দিয়ে যদি আমরা বাড়াই, তাহলে ইমেজ পিছনে তৈরি হয়। এই কেসটা সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে এক্সেপশনাল, ঠিক আছে? পরীক্ষায় যদি দেয় তো এই কেসটার ওপরেই সবসময় বেশি ফোকাস থাকে এক্সামিনারের, ঠিক আছে? বোঝা গেল উত্তল লেন্সের প্রতিবিম্ব কীভাবে খুঁজে পাবো? ক্লিয়ার হলো মোটামুটি, সমস্ত কেস এখানে বলা আছে। তারপর চলো এবারে আসছে অবতল লেন্স। অবতল লেন্স নিয়ে কোনো ঝামেলা নেই। অবতল লেন্স তুমি যে পজিশনেই রাখো না কেন, যে পজিশনেই রাখো না কেন, সবসময় কী হবে বলো? সবসময় ইমেজের প্রকৃতি একরকমই হবে। অবতল লেন্সের ক্ষেত্রে কোনো চাপ নেই, কারণ অবতল লেন্সে তুমি যেখানেই রাখো না কেন, ফোকাসের মধ্যে রাখো, বাইরে রাখো, 2F-এ রাখো, যেখানে পারো রাখো না কেন, ইমেজ সবসময় অসৎ হবে, সমশীর্ষ হবে, আর কি হবে? ক্ষুদ্রাকৃতি হবে। অর্থাৎ যদি উত্তল লেন্স আর অবতল লেন্সকে আমি আলাদা আলাদাভাবে চিনতে চাই, তাহলে কি করব? যেমন ম্যাগনিফাইং গ্লাস, তাতে উত্তল লেন্স আছে, কোনো একটা বস্তু যদি কাছে রাখি কি হবে? বড় ইমেজ দেবে, বিবর্ধিত ইমেজ দেবে, তাই তো? কিন্তু এই অবতল লেন্সের কাছাকাছি যদি কোনো বস্তুকে আমরা রাখি, সে কিন্তু কোনো দিন বিবর্ধিত দেবে না, সব সময় ক্ষুদ্রাকৃতি, যেখানেই রাখি না কেন ক্ষুদ্রাকৃতিই দেবে। সুতরাং আমরা আরামসে একটা লেন্স দেখে বুঝতে পারি এটা উত্তল না অবতল। কোনো একটা বস্তুর কাছে রাখবো, যদি বড় হয় তো উত্তল, যদি ছোটই থাকে তাহলে অবতল। সিম্পল কথা। অবতলের নিয়ে কোনো গল্প নেই, অবতলের নিয়ে কোনো গল্প নেই, জাস্ট এই তিনটেই হবে সমস্ত ক্ষেত্রে: অসৎ, সমশীর্ষ, ক্ষুদ্রাকৃতি। অসৎ, সমশীর্ষ আর ক্ষুদ্রাকৃতি, ব্যাস, দ্যাটস ইট।